হ্যালো এভরিওয়ান, মুই পিঙ্কি নিয়ে এলুম একটা নতুন ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগি পারে। আর কথা দেখে মোর বুঝিয়ে পাওয়া যাচ্ছ কী নিয়ে আজ ব্লগ করিম। তো আজকের ব্লগটা হচ্ছে মোর রাজবংশী ভাষায় কন্টেন্ট। তো আজ দেখি চেষ্টা করি মুই সারাদিনে রাজবংশী ভাষায় তোমার সবার সাথে কথা কওয়ার। জানো মোর ভুলই হওয়ার পারে রাজবংশী ভাষায়, অতটা মুই রাজবংশী ভাষায় কথাও করবাং না আর অতটা মুই মানে ইস্যু করিবাং না। যেহেতু মোর আগত তো রাজবংশী ভাষায় কথা কইনি, শ্বশুরবাড়ি গিয়ে শেখা। যেহেতু শ্বশুরবাড়ি হচ্ছে রাজবংশী মানসি, তো মোর রাজবংশী ভাষায় কথা কইবেই। তো তো উঠে যায় মোর শেখা রাজবংশী ভাষা। তো আজই চেষ্টা করি তোমার সবার সাথে মুই সারাদিনে রাজবংশী ভাষায় কথা কওয়ার। তো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমা করে দেবেন। তো অনেক দিন থেকেই আর কি চেষ্টা করে ধরছুম যে রাজবংশী ভাষায় একটা ব্লগ করিম, রাজবংশী ভাষায় একটা ব্লগ করিম, তো করাই আর হওয়া হচ্ছে না। তো আজই ফাইনালি শুরু করেই দিলুম, জানো না কতটা কি শেয়ার করি পারিম তোমার সাথে। আর এলা বাজে সকাল 10টা 18। তা আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। কাউ খাচ্ছি রুটি আর কাউ খাচ্ছি ভাত, মানে সকাল সকাল মা বানাইছে সিদ্ধ ভাত আর রুটি। তা যা যেইটা পাইছে তাই সেটাই খাইছে। তো মেনলি হয়েছে মোর বেটির জন্যই রুটি করা, কেননা মোর বেটি এখানে রুটি পাগলা, খালি কয় রুটি খাইম দিদুন, রুটি খাইম রুটি খাইম এমন করেই থাকে। তো মোর মতোই হয়েছে মোর বেটি, আদা রাজবংশী মানে অর্ধেক কবে ভদ্র দিয়ে আর অর্ধেক কবে রাজবংশী ভাষায়। তো মুইও ওই ঢোকে অর্ধেক রাজবংশী ভাষায় কথা কম, কেননা শ্বশুরবাড়ি হয়েছে ওই রকম রাজবংশী ভাষা আর কি, ওটা তো ওই ভাষায় কথা করে নেকবে। তো ভালোই আর কি, দুইটা ভাষায় শিক্ষিত থাকাটা ভালো, মোর বেটি দুইটা ভাষায় পায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমার খুবই ভালো লাগিবে। আর জানো মোর দুইটা ভাষায় আজ মিশের হইবেই, কেন মুই একেবারে রাজবংশী ভাষাও কর পাং না, আর বিয়ে হয়েছে এমন অবস্থা হয়েছে একবার ভদ্র দিয়ে কথা করও পাং না, দুটোই মিশের হয়ে গেছে। তো চলো এলা হচ্ছে করিম কাপড় ধুইম, মানে কাপড় আগত ভিজা খাবে দুপুরে গেলে। মোর বেটি জামা কাপড় আছে আর বাবার বলে জামা একটা ধোয়া খাইবে, তো ওইলে ধুয়ে দাং। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালোই লাগিবে। তো এলাইতে মোর যে গন্ডগোল হওয়া দিচ্ছে সারাদিন তোমার কেমন করে রাজবংশী ভাষায় কথা কয়া শুনেন। আরও আসলাম বন্ধুরা তোমারগুলোর সাথে কথা কবার। তো দেখো একই জায়গাত বসি আরও ভিডিও করে ধরছুম। তো ভাইক কলুম যে ভাই আমার বাবা আর কি নাপা শাক ফেলাইছে, তো ভাইক কলুম যে নাপা শাক তুলি আনতো, আজি নাপা শাক দিয়ে ভাত খামো। তো ভাই নাপা শাক তুলি আনছে। তো এলা যাই মুই লাউ শাক কাটি যাইম, তার জন্য যে চাকু নিয়ে নিছু। তো চলো তোমরা মোর সাথে আজি দেখি পাওয়া দিচ্ছেন এইখানে হচ্ছে আমার লাউয়ের জাঙ্গি। তো এটা থেকেই দেখুন দুই একটা ডাল কাটি নেওয়ার পাং কি না পাং। আর ছোট ছোট অনেকগুলোই লাউ বেরিয়েছে বন্ধুরা, দেখবেন আমার ছোট্ট একটা লাউ দেখো এটাই প্রথম আর কি ফল বেরিয়েছে। তো চলো এই জাঙ্গি থেকেই এক দুইটা লাউ আগাল কাটি নাং। সবগুলোরে বেরিয়েছে ছোট ছোট লাউ, দেখি তো ভালোই লাগিত হচ্ছে। এই দেখো এই যে একটা পালুং ফাইনালি লাউয়ের আগাল দেখো, খুব সুন্দর গছগোছা একদম মোটা, কি সুন্দর। চলো আর একটা কাটি নিয়ে এলা যাই বাড়ি। লাউয়ের আগাল কাটতে কাটতে চোখত পড়ে গেল একটা বেগুন গাছ। তো দেখি পাওয়া যাচ্ছে বেগুন গাছটা দেখো ঝমঝম করে বেগুন ফলছে। তো ভাবলাম চলো এটা থেকে কয়টা বেগুন তুলে নেওয়া যাক। তো দেখি পাওয়া যাচ্ছেন তো বড় বড়গুলো বলে আগত মা তুলিয়ে ভাজা করে খাইছে, এলা পড়িয়েছে মাঝারি সাইজটা। তো চলো ওইটা দিয়ে তুলিয়ে আর যে লাউয়ের আগালটা দেখি পাইলেন ওইটা দিয়ে আলু দিয়ে একটা ঘন্টার মতো রান্না করা হবে। আর বাবা আনবে আছি মাংস, তো এই মাংসর তরকারি হবে আর হবে এই যে লাউয়ের আগাল দিয়ে একটা সবজি। তো এই দুটোই আজকে রান্না করা হবে। তো চলো এগুলো নিয়ে যা রাখি দাং বাড়িত আর কাটি বাছি রাখি দাং। তো ভাবি তো হচ্ছুং আজকে রান্নাগুলো মুই রান্না করি সবাইকে খাওয়াই। তো আজকে মেলা কিছু মাথার কাজের চাপ নিয়ে নিছুং মুই, এদিকে ব্লগিংও করে ধরছুং, এদিকে সবজি পাতি মানে করে থাকি নেওয়া খাবি না খাবি এগুলো করে ধরছুং, রান্না বান্না করিম ভাবি ধরছুং, বাড়ি ঘরটাও একটু লেপা মশা করিম। তো অনেকগুলো ভাবি ধরছুং, কেননা বাড়িতে চলছে এলা ধান ডাঙা কাজ, মাও খুব ব্যস্ত হয়েছে বাবাও খুব ব্যস্ত। আর বাড়ির তো গরু ছাগল মুরগি সবলাই আছে, তো মার তো উঠলে দেখি দিয়ে সব চলে যায়। তো মা ভাবলাম চলো আজ রান্না বান্না থাকি রেস্ট দেন। তো তার জন্য যেহেতু বেটি হওয়াং মারও তো দুধ বোঝা খাবে না বেটি, তো তাই আর কি। তো চলো বাড়ি ঘরটাও বেশি নোংরা হয়ে গেছে, একটু নীলি ভাব পড়ে গেছে। তো চলো এলা ঝটপট করি এলে করং মানে মশা কষা করিয়ে একেবারে টপ করে গাও ধুয়েই চলে যাই রান্নাঘর। তো তোমার সাথে দুর্ভাগ্য মানে বয়সত রান্না বান্না কিছুই বন্ধুরা শেয়ার করি পাক নাই। তো কয়া দিল মুখত এলা হচ্ছে বিকেলবেলা। তো দেখি পার হচ্ছেন
এলা হাতত ঝাড়ু নিয়ে লাগিয়ে পড়লাম কাজত। এলা করিম সামটাসামটি একারে আমার বেটি আর মোর ভাই একারে বাড়ি ঘরের অবস্থাটা শেষ করে দিছে। তার মধ্যে হচ্ছে বাড়ির গাছ আছে, বাড়ির গাছ থাকলে তো আবার পাতা পুঁতে এখানে বাড়ি ঘর শেষ হয়ে যায় বন্ধুরা। তো জানো না আজ রাজবংশী ভাষার ব্লগটা আমার কেমন হবে, তো আশা করো ভালো লাগিবে তোমাক। অন্যরকম ব্লগ দেখিবান, তো ওই ব্লগের মাঝে মাঝে রাজবংশী ভাষার ব্লগও আশা করি তোমার ভালো লাগবে। যেহেতু মুই সবসময় শ্বশুরবাড়ির সবার সাথে রাজবংশী ভাষায় কথা কম, সেম হচ্ছে মোর হাজবেন্ড আর বেটির সাথেও রাজবংশী ভাষায় কথা কম, টুকিটাকি মানে মিশেল করি মোর বেটির সাথে কথা কম। আর একমাত্র মোর বরের সাথে ওই যে ভদ্র দিয়ে কথা কম যাকে কয়। তো চলো এলা হচ্ছে একটা মানে দুধ নেওয়া রাজ্যে একটা ভাইয়ের বউ মা গেছে গরু আনি, তার জন্য মুই ওই আন্যগান সামটা বাদ দিয়ে চলে গেলাম দুধ দিবার। তো দুধ দিয়ে সামটাসামটি করিয়ে চকচকা করে রাখি দিয়ে এলা চলে আসলো আমার আর কি পুকুর পাড়ের দিকে, মানে যাকে কইছে ডিগির পাড়, খাস বাংলায় খায় ডিগির পাড়, মুই পুকুর পাড় কয়ে ফেলালাম। ওখানে উঠে আসলাম ওখানে বেড়ের। তারপর এখানে সন্ধ্যেবেলা আসলাম বন্ধুরা, গুড এখানে ইভিনিং। যাকে কইছে দেখো বাবা এখানে মুরগির পাগুলোও নিয়েছে, কেন মোর বেটি এগুলো ছাড়া খাইবি না, কয়ে দিছে দাদু মোর মুরগির ঠ্যাংগুলোও লাগবে, মুই ওলে দিয়েই খাইম। তো এটা এখানে আজ গোলা রুটিটা গায়ে বানাইছেন কত, মোর মাও বানায় নাই মুইও বানাও নাই মোর বাবাও বানায়নি, মোর বাবা তো বানাইবি না, কায় বানাইছে কত মোর ভাই বানাইছে একমাত্র মোর ভাগ্নির জন্য।